আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে প্রথমবারের মতো বলেছেন আরব নেতাদের সাথে বৈঠক করে যে পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেবেন না। যেটা আসলে আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে যে প্রেশারটা পড়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর, সেই প্রেশারের প্রেক্ষিতে আজকে আরব নেতাদের সাথে যিনি বৈঠক করে বলেছেন সে কথাটি। আপনারা তো জানেন যে সম্প্রতি পৃথিবীর 157টি দেশ, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর 157টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বীকৃতির মাধ্যমে যেটা প্রমাণ হয়েছে যে দীর্ঘদিন ধরে ব্রিটেনের পার্লামেন্টারিয়ানরা বা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ যারা বলে আসছিলেন যে উইদাউট টু স্টেট সলিউশন there will be no peace, permanent peace happen in Middle East. So সেই সূত্র ধরে মনে হয় যে পৃথিবীর 157টি দেশ ভোট দিয়েছে, সাপোর্ট করে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, এবং এই স্বীকৃতির মাধ্যমে যেটা আমেরিকান বলয় যেটা ছিল তারা বুঝতে পেরেছে যে সমস্ত পৃথিবীর ইউরোপের 27টি দেশের মধ্যে 15টি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, এবং ফিলিস্তিনকে এই স্বীকৃতির মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের যে সমস্যা, দীর্ঘদিনের যে হত্যা, দীর্ঘদিনের যে মানবাধিকার লঙ্ঘনের হয়তো পরিস্থিতির সমাধান হবে, আর মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। আজ শুক্রবার বিকালে জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে ঠিক এর আগ মুহূর্তে যেখানে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে পশ্চিম তীরকে ইসরায়েলের দখলে নিতে দেবেন না, সেই জিনিসটা আসলে ইম্প্যাক্ট করবে বলে আমরা মনে করি, এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সেই কথা আসলেই এটা সাপোর্টিভ মনে হচ্ছে, এবং আমরা মনে করতে পারি যে মিডল ইস্টে এবং স্পেশালি ফিলিস্তিন গাজায় যে হত্যাযোগ্য যে নির্যাতন, যে নিপীড়ন, যে মানবাধিকার লঙ্ঘনে সংঘটিত হয়ে আসছিল, সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা, এইসবের মনে হয় সমাধান হতে পারে আমরা মনে করতে পারি। এবং সমস্ত পৃথিবী জুড়ে যখন পৃথিবীর 157টি দেশ ভোট দিয়ে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, তখন সারা পৃথিবী জুড়ে একটি শান্তির বাতাস বইছে। আমরা অনেকে মনে করছেন যে সমগ্র ফিলিস্তিনি এবং মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বহে যাওয়ার সূচনা শুরু হলো। এখন পৃথিবীর যে রাষ্ট্রগুলি স্বীকৃতি দিয়েছে সেই রাষ্ট্রগুলির দায়িত্ব হতে হবে যে তারা যেন প্রেশার ক্রিয়েট করে দিয়েছে পার্মানেন্ট সিজ ফায়ার, তারপর সেখানে যেন জরুরি ভিত্তিতে ত্রাণ তৎপরতা শুরু হয়, এবং সেখানে যেন মানুষ যেন না খেয়ে না মরে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। এবং ফিলিস্তিনের স্বীকৃতপ্রাপ্ত স্বাধীন দেশ সেই ফিলিস্তিন, গাজাও কিন্তু ফিলিস্তিনের অংশ, সুতরাং সেই ফিলিস্তিনের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু বিশ্ব নেতৃবৃন্দের রয়েছে, বিশ্ব সমাজের রয়েছে। সেদিক দিয়ে আমার মনে হয় কাজ করে যাবেন অনেকে, এবং আমরা মনে করি যে দীর্ঘদিনের ফিলিস্তিন সমস্যা, গাজা সমস্যা, ইসরায়েল ফিলিস্তিন সমস্যা, দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যে যে টেনশন শেষ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমরা জাতিসংঘে আজকে বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের পরে দেখা যাবে যে পরবর্তী পর্যায়ে কি হতে পারে। বাট একটা পরে একটা দেশ কিন্তু স্বীকৃতি দিয়ে যাচ্ছে, যেখানে ব্রিটেন, ফ্রান্স লিড করছিল, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ অস্ট্রেলিয়া, কানাডা, এবং সেই সূত্র ধরেই 152টি দেশ থেকে পরে 157টি দেশ, এবং পর্যায়ক্রমে সেই জিনিস এগিয়ে বেড়েই চলছে। সুতরাং ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, এবং ফিলিস্তিনের সমস্যা, গাজার সমস্যা সমাধানের জন্য এবং গাজায় ফিলিস্তিনে সর্বোপরি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য ফিলিস্তিন সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ সহযোগিতা করবে, সেটাই আজকের জনগণ আশা করছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।